কেন যে আপনারা জানেন আমরা এখানে কাজ করছি প্রোটেকশন ফ্রম সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ এবং হ্যারাসমেন্ট নিয়ে। আমরা যখন আমি মালয়েশিয়ালে যাই যেমন তোমার ইনকাম করে নাই টিয়া লুবি দেখায় আর নতো বা বাড়াই গৈ ঘুরি গৈ মানে শহরে যায় কক্সবাজার যায় নহলে ঠেনা যায় বেড়াই গৈ ঘুরি গৈ লুক দেখায় না যাইতে চাইলে তিয়া নারাই আগে ওনারা তো শিখি পাইছি দে জানি পাইছি দে আরে নিলে আনো দিও তো এটা পেয়েছে পুকালের বা তো আর কি গই ট্রেনিং যখন শিখাইয়ে তো আড়াই নিয়ে শিখি পাইছি দে নইলে আড়াই হন রিপোর্ট করা পরে হন কি করা পরে ইহন আড়াই আর আগে নচিনি ন জানি তো বলক মাঝে বা শাসন ট্রেনিং শিখাইয়ে দে তো আড়াই জানি পাইছি আশেপাশে মানুষেরা জানাই পাইছি অনেক হন্নমা কমপ্লেন দেওয়া পরে জানাই পাইছি মানে বেনিফিশিয়ারিরা যদি হনকান যদি লুবি দেখা জিনিসটা যদি নির্যাতন করলে না তো বা কমপ্লেন বস আছে না তো বা হটলাইন নম্বর আছে না তো বা মাঝি আছে ইমাম সাহেব আছে নাহলে মুক্তির অফিস আছে ওর মানে কমপ্লেন বস আছে আর হনকান তো মানে রিপোর্ট করি আর না তো বলক মাঝে হালাদা আফা আছে সঞ্চিদা আফা আছে রহিমা আফা আছে মোহসেনা আফা আছে না তো বা তারা রিপোর্ট করি। আগে বেনিফিশিয়ারি আরা বুঝাতে চাইলে তারা কি হয়ে দিয়ে হয়ে পাইতো তারা বুঝানো পাইতাম আরা ফিয়েছে হরি ভাকি তারা যাতে তারা বারবার ডোর টু ডোর ভিজিট করি হোম ভিজিট করি আর অ্যাওয়ারনেস সেশন করি তারা এবার কি হরি একদা বুঝাই তারা বুঝি ভাইছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, সেক্সুয়াল এবিউজ ই নহলে তারা হড়ে হব দিয়ে আগে নজানিতো আরা তারা অ্যাওয়ারনেস করি তারা তারা বুঝাই তারা বুঝি ভাইছে হড়ে দিলেন হলে সিআইসির অফিসত কমপ্লেইন বক্সত হটলাইন নম্বরত SMS আর আরা পিএসএ ভোকাল আসছিলাম তা বেকুন তোমার হারে হলে ভালো হবো বেকুন তোমার আরা যত ঘরে ঘরে যায় তারা আরার চিনে ভালো পরিচিত আছে তার আরার নাম্বার আছে মায়ে হইন্দরে বেশি একা হইতেছা। ক্যাম্প 10-এর একটি ব্লকে মুক্তি কক্সবাজার কর্তৃক যে PSCA এর উপরে একটি পাইলট প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। এটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। এটার মূল টার্গেট ছিল যে রোহিঙ্গা গার্লস, উইমেন এবং অ্যাডোলেসেন্ট যারা তারা তো এখানে PSCA এটা মূলত সংগঠিত হয় যারা হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার আছে তাদের সাথে যারা বেনিফিশিয়ারি তাদের মধ্যে। তো এটা হচ্ছে একটা নিউ এরিয়া মানে এখানে এই বিষয়ে আগে কখনো কাজ হয়নি কিন্তু এই ধরনের রিপোর্টিংগুলো হচ্ছে কিন্তু চ্যালেঞ্জ যেগুলো ছিল যে যারা কেউ যদি সেক্সুয়ালি অ্যাবিউজের শিকার হয় তাদের যে লিগ্যাল সাপোর্ট এবং আদার সাপোর্টগুলো পেতে গেলে একটা চ্যালেঞ্জ আছে। সেক্ষেত্রে একটা হচ্ছে সোশ্যাল স্টিগমা আছে এবং কমিউনিটিকে এঙ্গেজ করার একটা চ্যালেঞ্জ আছে। যদি এটা কমিউনিটিকে অ্যাওয়ার্ড করা যায় এবং কমিউনিটির পার্টিসিপেশনের মাধ্যমে যদি যারা ভিকটিম এবং সার্ভাইভার আছে তাদেরকে সাপোর্ট দেওয়া যায় তাহলে সেটা এই PSCA দূর করার ক্ষেত্রে বা এটা নিরোধ করার ক্ষেত্রে একটা সহযোগিতা হিসেবে কাজ করে। তো এটা করতে গেলে কমিউনিটি এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। তো কমিউনিটিকে এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে কমিউনিটির মধ্যে যারা এই ক্ষেত্রে যারা লিডারশিপ নিতে পারে বা এই ক্ষেত্রে যারা এই বিষয়গুলো বুঝবে জানবে তাদেরকে অ্যাওয়ার্ড করা, ট্রেন করা এবং তাদেরকে কমিউনিটি এবং এই পারপাসে তাদেরকে এঙ্গেজ করা এটা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে করা হয়েছে। বিশেষ করে মাঝিদের ওয়াইফ বা ইয়ুথ গ্রুপ যেগুলো আছে তাদেরকে PSCAর উপর ট্রেনিং দিয়ে তাদেরকে সচেতন করে এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সেগুলো ডিসক্লোজার, সেগুলো রিপোর্টিং এবং সেগুলোর লিগ্যাল এবং প্রোটেকশন অ্যাসিস্ট্যান্সগুলো কীভাবে করা যাবে এবং সর্বোপরি তাদের প্রোটেকশন সিচুয়েশনটা কীভাবে ইমপ্রুভ করা যাবে সেজন্য মুক্তি কক্সবাজার এখানে কাজ করেছে। এটার মাঝে আরারে নির্যাতন করছে, রেপ করছে, তারপরে মানি বহুত বিভিন্ন তসা করছে, টিয়া দি বেচা কিনা করছে। ইনারা কিছু মানি খনিকেও জানাই না জানি খনিকে জানাই না পারি বুঝাই না পারি বহুত মায়া ফান মরি গিয়ে বহুত মরতন বিষ খাইয়ে ফাঁসি খাইয়ে তারপর দায় গই বা মারি বীরত্ব করছে মানে পুরা কেমন আগাউরা আছে। এখন মানে সামাসের পরে যে তারা মানে পেয়েছি ফুকর আছে ইতারা এখন ইঞ্জিন মানুষের তো ভলেন্টিয়ার এনে ঘরে ঘরে যায় আড়ালে কি করছে শাসন করছে তো সন্দিলে পেয়েছি ফুকর মাঝে সন্দিলেও বোধে সংগঠনা সন্দিলেও বোধে সনত যাইলে বুঝালে সাবধানও বোধে আর হতে নিরাপত্তা তাই ভাই জন্য
ইয়ান আর জানাই দিবাজি আর জানাই আর শিখে কি গিরি ভাজি আর তো নিরাপত্তা তাই ভাজি আর তো আর হিম্মত নজানুরে জানাই ভাজি নজানুরে জানাই ভাজি তো সন্দিলে অগ মাইয়া ফগ আগের দূর মাঝে বার না হয় পানি না হয় গরম মাঝে দূর মাঝে বেশি শরীর টেনশন হয়ে মরে যাব এবারে শান্তি করে হয়ে বুঝাই হয়ে ভাজি দিয়ে এবারে শান্তি দিবেজি তো এখন সামনে তুন আর ফুয়াশা উড়ের গুড়া ফুয়াশা উড়ের আর তুই এখনো মতে শান্তি পুরা ক্যাম্প মাঝে এখন 3 বেলক হাউস করে দিতেরা এখন আসতে নবল সময় চাপালে হতা কে একজন জানানো মাঝে মিটিংও তো উড়ো না আর শুনিও রে পুরা ক্যাম্প যদি আর যদি সুন্দর করে গড়ি ফাইজি দৌতে গেলে আর ফুজ দিয়ে বুড়া হাঙতো বাঁচিব ইঞ্জিন মাতে মানে বেনিফিশিয়ারি লিয়ের ইঞ্জিন মানুষ লিয়ের সম্ভব নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং সিএসএস অ্যালায়েন্সের কারিগরি সহযোগিতায় মুক্তি কক্সবাজার 2024 সালে রোহিঙ্গা ক্যাম্পে শুরু করেছিল সার্ভাইভার্স সেন্টার্ড অ্যাপ্রোচ টু পিএসএ প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা একটি মডেলকে টেস্ট করেছি, যে মডেল বলছে যে যদি প্রত্যেকটি ইনসিডেন্টের প্রত্যেকটি ধাপে সাথে সম্পৃক্ত থাকে সেই কমিউনিটির মানুষ, তাহলে সেটির কার্যকারিতা অনেক বেড়ে যায় এবং সেটি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি যেমন হয় এবং কাঙ্ক্ষিত যে প্রতিকার সেটি সার্ভাইভার পেতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা দুটি ক্যাম্পে শুধুমাত্র একটি করে ব্লকে পিএসএ ফোকাল নির্ধারণ করেছিলাম রোহিঙ্গা কমিউনিটির মধ্য থেকে, এবং তারা কি চায়, তাদের যেই আকাঙ্ক্ষিত যে প্রতিকার সেটা যাতে নিশ্চিত করা যায়, এই বিষয়টি আসলে এই প্রকল্পের মাধ্যমে আমরা দেখতে চেষ্টা করেছি এবং এই প্রকল্পের মাধ্যমে সেটি সফলভাবে আমরা বাস্তবায়ন করতে সমর্থ হয়েছি।